তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ কিয়ামত পর্যন্ত যারা হজ উমরা করবে আল্লাহ পাক কুদরতি ভাবে তাদের কানে পৌঁছে দিয়েছেন। সে মার পেটে থাকো আর রূহের জগতে থাকো আর দুনিয়াতে থাকো, তার কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে। সাথে সাথে সে আওয়াজের জবাব দিয়েছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জবাব দিয়েছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলেছিলেন, যারা একবার বলেছেন তারা একবার হজে যাবেন, যারা দুইবার বলছেন যারা দুইবার, যারা তিনবার বলছেন তারা তিনবার, যে যতবার লাব্বাইক বলছে ততবার তার আল্লাহর ঘর জিয়ারত করার নসিব হবে। আর যারা ডাকের সাড়া দিয়ে লাব্বাইক বলে নাই, আমাদের দেশে এরকম অনেক বহু শিল্পপতি আছে, কোটিপতি আছে, যাদের টাকার অভাব ছিল না কিন্তু জীবনে একবারও আল্লাহর ঘর জিয়ারত নসিব হয় নাই। আসে না নাই? বুঝা গেল এটা হজ করাটা, আল্লাহর ঘর জিয়ারত করাটা নিজের ইচ্ছায় নয়, এটা আসমানের মালিকের ইচ্ছায়। এ মুসলমান, তাই খানায়ে কাবার সঙ্গে পৃথিবীর সকল মসজিদগুলোর সম্পর্ক, আপনাদের মসজিদ বলুন আর অন্য মসজিদগুলো বলুন, সবগুলোর সম্পর্ক হলো খানায়ে কাবার সঙ্গে। আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, যারা মসজিদ আবাদ করে, মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, এদের মধ্যে 5টা কোয়ালিটি থাকবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, এরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াল ইয়াউমিল আখির, এরা পরকালকে বিশ্বাস করে। দুনিয়ার জিন্দেগি শেষ নয়, অনন্ত অসীম কালের জিন্দেগি হলো পরকালের জিন্দেগি। যারা বিজাতি বিধর্মী, এরা মনে করে দুনিয়ার থেকে চলে গেলাম, আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার জিন্দেগি খতম হয়ে গেল। না না, তুমি বুঝো নাই, তোমার অনন্ত অসীম কালের জিন্দেগির সূচনা হলো দুনিয়ার থেকে যাওয়া, মানে তোমার জিন্দেগি খতম নয়। মৌতুকু সমঝা কে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌতুকু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হकीकत मौत है सुबह হায়াতে জিন্দেগি। সুবহানাল্লাহ বলে। তুমি মনে করছো মারা গেলাম, সব শেষ হয়ে গেল। না না, তোমার অনন্ত অসীম কালের জিন্দেগির সূচনা হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? আমরা পরকালকে বিশ্বাস করি না, পুনরুত্থানকে বিশ্বাস করি না, কিন্তু বিজাতিরা পুনরুত্থান মানে না। এরা বলে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন, মারা যাব, মাটি হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কে আবার আমাদেরকে পুনরায় জিন্দা করবে? নাউজুবিল্লাহ বলেন। কাফের আস ইবনে ওয়াইল পুরাতন হাড্ডি নিয়া আল্লাহ নবীর নাক বরাবর গিয়া বলতেছে, মোহাম্মদ তুমি যে বলো পুনরুত্থান হবে, বলো তো এই পুরাতন হাড্ডিটারে কে জিন্দা করবে? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করে আল্লাহর হাবিবকে জানাই দিলেন, কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আপনি জানাই দেন, এই কাফেরকে জানাই দেন, এই দুশমনকে জানাই দেন, যখন হাড্ডিটা ছিল না, হের কোন বাপে বানাইছিল? কথা কয় না? এই হাড্ডিটা তো এক সময় ছিল না, ছিল। কে বানাইছেন? আরো জোরে বলতে হবে কে? যে আল্লাহ হাড্ডির অস্তিত্ব ছিল না, সেই হাড্ডিকে যিনি বানাইছেন, তিনি কি পুনরায় এই হাড্ডিটা মেরামত করার ক্ষমতা রাখেন না? জোরে বলেন। কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সুতরাং আমরা পুনরুত্থানকে বিশ্বাস করি। জোরে বলুন ঠিক কিনা? 3 নম্বর কোয়ালিটি হলো আকামাস সালাত,
শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ এরা জামাতের সাথে আদায় করে, সময় মতো আদায় করে। সুবহানাল্লাহ বলেন। শিল্পপতি হলে, টাকাওয়ালা হলে, ও আতাজ যাকাত, হিসাব করে তাদের মালের যাকাত আদায় করে। ঠিক কিনা বলেন? কয়টা গেল? 4। 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরা পৃথিবীর কোনো অ্যাটমকে ভয় করে না, পারমাণবিককে ভয় করে না, এরা কোনো রকমের অস্ত্রকে তারা ভয় করে না, গোলা বারুদকে তারা ভয় করে না। এরা ভয় করে তো একমাত্র কাকে ভয় করে? তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি সন্তান যারা আছো, যদি মনে চায় কুদরতি লিফট তোমাদের দেখতে মনে চায়, তাইলে তোমরা একটা বার আইসো, তোমাদের জন্য আমি গোল্ডেন গ্লাসে এটা সংরক্ষণ করে রেখে দিয়েছি। আছে না এখনো? যারা হজ উমরা করতে গেছেন মাকাম ইব্রাহিম, ওখানে গিয়ে দেখবেন সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের মধ্যে উঠে খানায়ে কাবা বানাইছেন, এই পাথরে ওনার পায়ের দাগ সংরক্ষণ করে আল্লাহ এখনো রেখে দিয়েছে। ঠিক না? এই ইব্রাহিম আলাইহিস সালাম তো 2021-এ কাজটা করছিলেন, তাই না? হ্যাঁ, 22-এ। সুবহানাল্লাহ, কত হাজার হাজার বছর আগে আল্লাহ এখানে রেখে দিয়েছেন। কোরআনে বলেন ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। কোরআনের আয়াত বলে মাকাম ইব্রাহিম আমি এখানে রেখে দিয়েছি, তোমরা এখানে আমার ঘরকে 7 বার চক্কর লাগায়া 2 রাকাত নামাজ পড়ো, আর এইভাবে হাত দিয়ে তোমার আব্বা জানের পায়ের দাগটা দেখে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বললেন, এ পৃথিবীর মানুষেরা, জীবনে একবার হলেও আসরে আল্লাহর ঘর জিয়ারত করে যেও। এখানে আল্লাহ পাক অনেকগুলো কুদরতি নিদর্শন রেখে দিয়েছেন। তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দিয়ে ফাজিবু রাব্বাকুম, তোমাদের রবের ডাকে সাড়া দিয়ে একবার হলেও এখানে আইসো। তুমি ঢাকা শহরে 1 রাকাত নামাজ পড়লে, হয়তো জামাতের সাথে পড়লে 70 রাকাত নামাজের সওয়াব পাও, কিন্তু খানায়ে কাবার সামনে যদি 1 রাকাত নামাজ পড়ো, তাহলে আল্লাহ পাক 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে। তুমি যদি নামাজ নাও পড়ো, শুধু যদি খানায়ে কাবার দিকে তাকাই থাকো, তাহলে প্রতিটা দৃষ্টিতে আল্লাহ পাক তোমার আমলনামায় 20টা করে নেকি লিখে দিবে। এত বড় বরকতের জায়গা। আর যদি তুমি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে যদি খানায়ে কাবার পাশে জমজমের পানি, তোমার যত বড় রোগ হোক, যত বড় কঠিন দুরারোগ্যে তুমি আক্রান্ত হও না কেন, ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যদি ওই জমজমের পানি তুমি একবার পান করতে পারো, আল্লাহর কসম রে, ক্যান্সার হলো তোমার ক্যান্সার ভালো হয়ে যাবে। এখন হয়তো মনে মনে কেউ আমারে বলতে পারেন, হয়তো আমারে বলবেন না, কত মানুষ হসপিটালে আইছে রোগের জন্য, কত জমজম পান করলাম, কামের কাম কিছুই হইছে না, ওদের ও আজার করে না। জমজমের মধ্যে পাওয়ার আছে। সমস্যাটা হলো আমার আপনার ইয়াকিন আর বিশ্বাসের কথা। কি ঠিক বললাম? যেমন এখনকার যুগের নারীরা সব মডারেট, আধুনিক, কথা কয় না, সব দিক দিয়ে মডারেট। পোশাক আশাকগুলো কাটসা, ববকাট, ঠিক কিনা? চালে চলনে নারী যে নারী থাকতে চায় না, পুরুষ হতে চায়। আর পশ্চিমারা দেখলো যেহেতু ওরা নারী থেকে পুরুষই হইতে চায়, আবার পুরুষ থেকে নারী হতে চায়, তাহলে ট্রান্সজেন্ডারটাই ওখানে পাঠাই দিই। বুঝলেন না? দেখছেন না কি লেখালেখি হচ্ছে ট্রান্সজেন্ডার নামে। ট্রান্স মানে হলো পরিবর্তন, জেন্ডার মানে হলো লিঙ্গ। এখন আর লিঙ্গ নাকি নিজেরটা নিজে রাখবে না। পুরুষ যদি মনে চায় যে আমি নারী হতে দেয়, নারী হয়ে যাব। আর কোনো মহিলা যদি মনে চায় আমি পুরুষ হবো, তাহলে পুরুষ হয়ে যাবো। আচ্ছা বলুন তো দেখি, কেউ বললেই কি নারী থেকে পুরুষ হয়ে যাবে? আমি এখন মনে করেন পুরুষ আছে, আমি মনে মনে চিন্তা করলাম আমি আর পুরুষ নাই, আমি নারী, তাহলে একটু করে আমি নারী হয়ে গেছি।
এই সমস্ত কথা কি যাদের তার তো ঠিক আছে এরা বলে, না তার সিরা যারা এরা বলে? কথা বলেন। এক তার সিরা ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এটা ভণ্ড নবী ছিল, ইংরেজদের পয়সা খায়া কি যে আবুল তাবুল বলছে। একটা কথা আছে না, পাগলে কি না কয় ছাগলে। এই তার সিরায় একবার কয় আমি আসল নবী না, আমি ছায়া নবী। আচ্ছা ঠিক আছে। আবার কিছুদিন পর তার সিরা কয় আমি নবী না, আমি মাহদি। গেল। আবার কিছুদিন পর কয় না আমি ঈসা। ওই আল্লাহ, একটা পর্যায়ে সব তার যখন লিক হয়ে গেছে, কোনো তারে আর ঠিক নাই, তখন কয় আমি মারিয়াম। এবারে মারিয়াম হয়ে গেছে। তো মানুষে জিজ্ঞাসা করে মরে মারিয়াম তো নারী, তুমি তো পুরুষ। আমিও কিছুক্ষণের জন্য নারী হয়ে গেছি। নারীদের তো মাসিক কিছু প্রবলেম আছে, তোমার আমারও মাসে মাসে প্রবলেম হয়। তার আছে না গেছে? কথা কয় না। আচ্ছা, শিয়ালে মুরগির খোয়ারে যায় বলতেছে, মুরগি তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, তোমারে না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি তোমার চাউল বাউল আমার কাছে এত ভালোবাসা, আমার একেবারে তোমাদের না দেখলে কেমন যেন অস্থিরতা কাজ করে। এরপরে মুরগিরে কইতেছে, মুরগি তুমি মনে করো না আমি শিয়াল তোমারে খাইতে আসছি? না মুরগিরে, দেখতে যদি আমার শিয়ালের মতো দেখা যায়, আমি কিন্তু তোমার মতো একটা মুরগি। কথা কয় না। শিয়ালে মুরগিরে কি কয়, আমি কিন্তু তোমার মতোই একটা মুরগি, যদিও আমার অবয়ব আমাকে দেখতে কার মতো মনে হয়, আসলে আমি কি না শিয়াল না, আমি আসলে তোমার মতোই মুরগি। তুমি আমারে তোমার বাসায় একটু থাকার জায়গা দাও, আমরা দুইজন মিলেমিশে, যেহেতু আমিও তোমার মতো একজন কি মুরগিও হের কথা বিশ্বাস করে হেরে খোয়ারে জায়গা দিছে। ঠিক আছে না, ঠিকই কইছেন, আপনি আমার এত ভালোবাসেন, ভালোবাসার মানুষটাকে আর দূরে রাখা যায়, কাছেই থাকে। আপনি বলুন তো দেখি, সকালবেলা মুরগির 14 গোষ্ঠী থাকবো? হ্যাঁ, মুরগির 14 গোষ্ঠী খায়া শিয়ালে খোয়ার থেকে বাইরে চলে যাব, যাই হোক হেরে ধোকা দিতে পারছি অন্তত পক্ষে। ঠিক তদ্রুপ মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এই দেশটা মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মুসলমানদের দেশ, আলেম ওলামাদের দেশটাকে নাস্তিক আর মুরতাদের দেশ বানানোর জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। পশ্চিমা কালচার, এদের মধ্যে কোনো মনুষ্যত্বের জিন্দেগি নাই। ইউরোপ কান্ট্রিতে যান, একটা সন্তানের সাথেও তার বাবার নাম খুঁজে পাবেন না। কি ঠিক বলছি? আমাদের বাবার নাম আছে না নাই? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, পয়গম্বর কাফে। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা। জেলখানায় যেমন যিনি জেলি হয়, যিনি আসামি হয়, তার কোনো আরাম আয়েশের চিন্তা করে না, ঠিক তদ্রুপ যারা ইমানদার দুনিয়াতে যারা বসবাস করবে, তাদের আসল টার্গেট থাকবে পরকাল। জান্নাতুল কাফের, যারা কাফের মুশরিক বেঈমান, যারা তাদের দুনিয়াতে যত আমোদ ফুর্তি আছে, যত খেল তামাশা আছে, কারণ এদের কবরে যাওয়ার সাথে সাথে পিটন শুরু হবে, যেহেতু তাদের ঈমান নাই। সে যত বড় সমাজসেবক হোক, যত বড় দানবীর হোক, যত বড় ডোনার হোক, জীবনটাই মানব সেবাই সে অক্ষ করে দিয়েছে। যেমন মাদার তেরেসা, খ্রিস্টান মহিলা, তার জীবন যৌবন অর্থ সম্পদ সব মানব সেবাই অক্ষ করে দিয়েছে। জান্নাতে যাবে, অথচ এটার সাথে যদি ইমানের একটু ছোঁয়া লেগে যেত, সে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যেত। ইমান না থাকলে সে যত বড় ভালো মানুষই হোক, তার কপালে কি নাই, যেহেতু সে আল্লাহকে স্বীকার করে নাই, বেঈমান। আল্লাহর জমিনে থাকছে, আল্লাহর সব কিছু খাইছে, আল্লাহর সব কিছু ব্যবহার করছে, কিন্তু আল্লাহর নাফরমানি করছে।
তো এই জন্য আল্লাহ দুনিয়াতে বেঈমান যারা, তাদের দুনিয়াতে যত সুখ শান্তি আছে, যা মনে চায় তাই তারা করবে, তাদেরকে আল্লাহ গজব দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার যারা, দেখেন না, অপরিচিত মানুষ যদি পাথর দিয়া ঢিল মারে তাও কষ্ট লাগে না, যে আমার চিনে না। পরিচিত মানুষ যদি গোলাপ ফুল দিয়েও তাকে ঢিল মারে, তার মনে কষ্ট লাগে, সবাই আমার ঢিল দিছিল, তাতে কোনো সমস্যা ছিল, তুই ঢিল দিলে কেন? তুই তো আমার আপন, তুই তো আমার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? তো ইমানদার হলেও আল্লাহর বন্ধু, ইমানদারদের অভিভাবককে আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি পরকাল সাজাইছি, দুনিয়ার জিন্দেগিটা তোমাদের একটু কষ্টের মধ্যে কাটিয়ে আসো, অনন্ত অসীম কাল তোমরা সুখ শান্তিতে থাকবে। তোমরা বিজাতিদের মতো, কাফের মুশরিকদের মতো আনন্দ ফুর্তিতে তোমরা ভেসে যেও না। তোমাদের আনন্দ ফুর্তির জন্য আমি আল্লাহ তাআলা বহু ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ বলেন। এরা এদের মতো করে আমাদেরকে, তাদের কালচার আমাদের মধ্যে আমদানি করে আমাদেরকে তাদের মতো করে 72 জিন্দেগি দিতে চায়, ঠিক না বেটে? আচ্ছা, একজন যদি নিজেরে মনে করে আমি পুরুষ, কথা বলেন ঠিক কিনা? আসলে সে কি? নারী। এইরকম আরেকজন নারী মনে করছে আমি পুরুষ। এখন এই দুইজনের মধ্যে যদি বিবাহ হয় তাহলে কি হবে? সমকামিতা হবে। লিঙ্গ লিঙ্গে যদি মিলন হয়, এটা কি বলে? সমকামিতা। আর সমকামিতা হালাল না হারাম? যেই সমকামিতার কারণে কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমার দেশে যদি এরা আইনত বৈধতা পায়, আর এই যদি ব্যাপকভাবে এরকমের আকাম কুকাম শুরু হয়, আপনাদের কি ধারণা এই দেশ থাকবে? কথা বলেন। আমরাও যদি সুচ্চার না হয়, এই অপদার্থ, এই নোংরা জিনিস বাস্তবায়নের বিপক্ষে যদি আমরা সুচ্চার না হয়, আমরা যদি এই কথা মনে করি যার যার স্বাধীনতা, যে যা মনে চায় এমনি চলবে, এখানে আমার বাধা দেওয়ার কি? তাইলে বলুন দেখি, যখন গজব আসবে তখন কি গজবে কথা গো? যার যার স্বাধীনতা, ইচ্ছা হলে তুমি গজবের মধ্যে আসো, না হলে আইসো না। কথা কয় না? তখন কি গজবই কথা বলবে, না গোটা জাতিকে ধ্বংস করে দেওয়া যাবে? তাইলে দেশ রক্ষার স্বার্থে, দেশ বাঁচানোর স্বার্থে, ঈমান রক্ষার স্বার্থে, আমল রক্ষার স্বার্থে, আল্লাহর গজব থেকে বাঁচার স্বার্থে হলো এই সকল নোংরামির বিরুদ্ধে স্লোগান দিতে হবে। এই সকল অপকর্মের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, আমাদের সোচ্চার হতে হবে। যখন এই সকল বিষয়ের উপরে কোনো আওয়াজ আসবে, ডাক আসবে, আমরা ইমানি দায়িত্বে, দেশ রক্ষার স্বার্থে, জীবন রক্ষার স্বার্থে, কথা বলেন ঠিক কিনা, আমাদেরকে এর এই ডাকে সাড়া দিয়ে আন্দোলনে শরিক হয়ে আমাদের সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে তার প্রতিবাদ জানাই, ঠিক না বেটি? যে কথা বলতেছিলাম, যে যারা এই মডার্ন, যারা নিজেদেরকে আধুনিক মনে করে, এরা সব কিছুর মধ্যেই সব কাটছাট ববকাট এগুলো আমরা খুঁজে নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করতে চায়, পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করতে চায়। অথচ হাদিসের মধ্যে ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত। পুরুষের মধ্যে নারী, নারীর মধ্যে পুরুষের সাদৃশ্য যারা অবলম্বন করতে চায়, তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত। কথা বলেন ঠিক না? যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, মোহতারাম হাজরিন, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। খানায়ে কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তামিল করে যখন এভাবে আওয়াজ দিলেন, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ কিয়ামত পর্যন্ত যারা হজ উমরা করতে যাবে তাদের কানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ কিয়ামত পর্যন্ত যারা হজ উমরা করবে
আল্লাহ পাক কুদরতি ভাবে তাদের কানে পৌঁছে দিয়েছেন। সে মার পেটে থাকুক আর রূহের জগতে থাকুক আর দুনিয়াতে থাকুক, তার কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে, সাথে সাথে সে আওয়াজের জবাব দিয়েছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জবাব দিয়েছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলেছিলেন, যারা একবার বলেছেন তারা একবার হজে যাবেন, যারা দুইবার বলছেন যারা দুইবার, যারা তিনবার বলছেন তারা তিনবার, যে যতবার লাব্বাইক বলছে ততবার তার আল্লাহর ঘর জিয়ারত করার নসিব হবে। আর যারা ডাকের সাড়া দিয়ে লাব্বাইক বলে নাই, আমাদের দেশে এরকম অনেক বহুশীল বিভূতি আছে, কোটিপতি আছে, যাদের টাকার অভাব ছিল না, কিন্তু জীবনে একবারও আল্লাহর ঘর জিয়ারত নসিব হয় নাই। আসে না নাই? বুঝা গেল এটা হজ করাটা, আল্লাহর ঘর জিয়ারত করাটা নিজের ইচ্ছায় নয়, এটা আসমানের মালিকের ইচ্ছায়। এ মুসলমান, তাই খানায় কাবার সঙ্গে পৃথিবীর সকল মসজিদগুলোর সম্পর্ক, আপনাদের মসজিদ বলুন আর অন্য মসজিদগুলো বলুন, সবগুলোর সম্পর্ক হলো খানায় কাবার সঙ্গে। আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, যারা মসজিদ আবাদ করে, মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, এদের মধ্যে 5টা কোয়ালিটি থাকবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, এরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াল ইয়াউমিল আখির, এরা পরকালকে বিশ্বাস করে। দুনিয়ার জিন্দেগি শেষ নয়, অনন্ত অসীম কালের জিন্দেগি হলো পরকালের জিন্দেগি। যারা বিজাতি বিধর্মী, এরা মনে করে দুনিয়ার থেকে চলে গেলাম, আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার জিন্দেগি খতম হয়ে গেল। না না, তুমি বুঝো নাই, তোমার অনন্ত অসীম কালের জিন্দেগির সূচনা হলো দুনিয়ার থেকে যাওয়া, মানে তোমার জিন্দেগি খতম নয়। মৌতুকু সমঝা কে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌতুকু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হে সুবহ হায়াতে জিন্দেগি। সুবহানাল্লাহ বলে। তুমি মনে করছো মারা গেলাম, সব শেষ হয়ে গেল। না না, তোমার অনন্ত অসীম কালের জিন্দেগির সূচনা হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? আমরা পরকালকে বিশ্বাস করি না পুনরুত্থানকে বিশ্বাস করি না, কিন্তু বিজাতিরা পুনরুত্থান মানে না। এরা বলে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন, মারা যাব, মাটি হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কে আবার আমাদেরকে পুনরায় জিন্দা করবে? নাউজুবিল্লাহ বলেন। কাফের আস ইবনে ওয়াইল পুরাতন হাড্ডি নিয়া আল্লাহ নবীর নাক বরাবর গিয়া বলতেছে, মুহাম্মদ তুমি যে বলো পুনরুত্থান হবে, বলো তো এই পুরাতন হাড্ডিটারে কে জিন্দা করবে? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করে আল্লাহর হাবিবকে জানাই দিলেন, কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আপনি জানাই দেন, এই কাফেরকে জানাই দেন, এই দুশমনকে জানাই দেন, যখন হাড্ডিটা ছিল না, হের কোন বাপে বানাইছিল? কথা কয় না? এই হাড্ডিটা তো এক সময় ছিল না, ছিল। কে বানাইছেন? আরো জোরে বলতে হবে কে? যে আল্লাহ হাড্ডির অস্তিত্ব ছিল না, সেই হাড্ডিকে যিনি বানাইছেন, তিনি কি পুনরায় এই হাড্ডিটা মেরামত করার ক্ষমতা রাখেন না? জোরে বলেন। কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সুতরাং আমরা পুনরুত্থানকে বিশ্বাস করি। জোরে বলুন ঠিক কিনা? 3 নম্বর কোয়ালিটি হলো আকামাস সালাত। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ এরা জামাতের সাথে আদায় করে, সময় মতো আদায় করে। সুবহানাল্লাহ বলেন।
শিল্পপতি হলে, টাকাওয়ালা হলে, ও আতাজ যাকাত, হিসাব করে তাদের মালের যাকাত আদায় করে, ঠিক কিনা বলেন? কয়টা গেল? 4। 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা পৃথিবীর কোনো অ্যাটম বোমকে ভয় করে না, পারমাণবিককে ভয় করে না, এরা কোনো রকমের অস্ত্রকে তারা ভয় করে না, গোলা বারুদকে তারা ভয় করে না। এরা ভয় করে তো একমাত্র কাকে ভয় করে? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। सुभान अल्लाह। मुसलमान কোনো কিছুকে ভয় করে না, কারণ মুসলমান জানে বোমাও কার গোলাম, অ্যাটম বোম কার গোলাম, পারমাণবিক কার গোলাম, সব কিছু কার গোলাম। যেমন করোনা আল্লাহর গোলাম ছিল, আমরা বিশ্বাস করছিলাম যে করোনার বাবার ক্ষমতা নাই আমার আক্রান্ত করা, যদি আল্লাহর হুকুম না হয়। যারা মনে করছে করোনা ধরা বানাইব, গ্লাসি ঢুকছে, কথা কয় না, গ্লাসি ঢুকছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, পিপিই লাগাইছে, কয়েকটা মাস্ক লাগাইছে, আমরা খবরের কাগজে দেখছি হেদেরকে যে করোনা বেশি ধরছে, কথা কয় না। কারণ আমরা জানি যে একমাত্র আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না। জোরে বলুন ঠিক কিনা? তাই দেখা গেছে অনেক বস্তির মানুষগুলো কোনো নিরাপদ দূরত্ব বজায় রাখে নাই, ডিস্টেন্স বজায় রাখে নাই, মাস্কের তো কোনো বালাই ছিল না, কথা বলেন ঠিক কিনা? আপনি খবর নিয়ে দেখেন কয়টা বস্তির মানুষ করোনাতে মারা গেছে, মারা যায় নাই। ভিআইপিদের কাছে যখন করোনা যায়, ভিআইপিরা কয় কিরে আমি এত ভিতরে, এত প্রোটেকশনের ভিতরে ঢুকে গেলাম, তারপরে তুই আমার কাছে কেমনে আসলে? বস্তি যাইতে পারিস না? কয় স্যার বস্তির মানুষগুলো আমাদের পছন্দ হয় না, কথা কয় না, বস্তির মানুষগুলো পছন্দ হয় না। তাই আপনারাও ভিআইপি, আমরাও ভিআইপি, ভিআইপি কে চিনে, কথা কয় না। আমরা জানি করোনা কার গোলাম, কথা বলেন, সব কিছু কার গোলাম। সুতরাং কোনো কিছুই আমাদের কিছুই করতে পারবে না যদি আমার আল্লাহ আমার সঙ্গে থাকেন। জোরে বলুন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিমকে জানানোর জন্য আগুন জ্বালাইছিল না? কেমন আগুন ছিল? তাফসীরের কিতাবের মধ্যে আসে, আগুনের উপর দিয়া কোনো পাখি উড়াল দিয়ে চলে গেলে পাখিরা ভুনা হয়ে পড়ে যেত। আল্লাহু আকবার। সে আগুনের মধ্যে চরকা দিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে ফালাইছে, আগুনে কি ইব্রাহিম খলিলুল্লাহরে জ্বালাইছে? তাফসীরের কিতাবের মধ্যে আসে, শুধু তাই নয়, আগুনকে আল্লাহ বলে দিয়েছিলেন আগুন আমার খলিল তোমার কাছে মেহমান হয়ে আসতেছে। খলিলকে জ্বালানো তো দূরের কথা, যে সকল রশি দিয়া খলিলকে বাঁধছে এই রশিগুলো পুড়াই দিবা, রশির নিচে একটা পশমকেও স্পর্শ করবা না। ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের কাছে গেছে, এদিক দিয়ে আল্লাহ আগুন কি বলে দিলেন? কুলনা ইয়া নারু কুনি বারদাহ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনটা আল্লাহ বলে দিছে আমার খলিলের সঙ্গে ভালো আচরণ কইর, বন্ধুত্ব কইর, খলিলরা জ্বালায় না। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কাছে গেছে বলে আগুনে ইব্রাহিম খলিলুল্লাহর কই হুজুর এরা তো আপনার অনেক কষ্ট দিছে, নাস্তা রেডি আছে, এখন কপি খাবেন না দুধ চা খাবেন না কি খাবেন, আপনি যা খাবেন তাই রেডি আছে। সুবহানাল্লাহ বলে। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ চেয়ারে বসে দেখে যে আগুন আমি লাকড়ি দিয়া জ্বালাইলাম, আমি ডিজেল দিয়া জ্বালাইলাম, এই আগুন দিয়ে আমার দুশ্মনের সঙ্গে মিতালি করে, কথা কয় না, আমার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করে, এমনি গলাটা উঁচু করে আগুন রে নমরুদ ডাক দেখো, এ হারামজাদা জ্বালাইছি আমি, নিমুখ হারামের বাচ্চা, আমার সব খরচ ছিল, আর তুই আমার দুশ্মনের সাথে মিতালি করিস, তোর কি জ্বালানোর ক্ষমতা শেষ হয়ে গেছে নাকি? আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, আগুনের জুবান আল্লাহ খুলে দিলেন, আগুন ডাক দেয়া কয় এই হারামজাদা, আমি হারামজাদা না, তুই ইন্টারন্যাশনাল হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? এ নিমু খারাপ, আমি নিমু খারাপ নয়, তুই নিমু খারাপ, আমি আমার রবের কথা শুনি, তুই তোর রবের কথা শুনিস না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন, তাই আমি ইব্রাহিমের গায়ে স্পর্শ দূরের কথা, ইব্রাহিমের একটা পশমকে আমি স্পর্শ করব না।
আমার মধ্যে জ্বালানোর ক্ষমতা আছে না নাই? তুই একটু সামনের দিকে আগায়, সুবহানাল্লাহ জুড়ে কর, তুই একটু সামনের দিকে আগায়, বাকিটা আমি টান দিয়ে নিয়ে আসবো। তোর সব হাঁটা লাগবে না, কিছু আইটা একটু আগায়, এরপরে আমার টান দিয়া তোরে নিয়ে আসবো, এরপরে তোরে দেখাবো আমার পাওয়ার আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছু কার গোলাম, এটা আমরা বিশ্বাস করি। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না মুসলমান। সুতরাং এই জন্যে আল্লাহর উপর আস্থা রাখতে হবে। আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে লালন পালন করতেছেন, আমার হায়াত মৌতের মালিক কে? আল্লাহ বলেন এই পাঁচটা কোয়ালিটি যাদের মধ্যে আছে, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। আমি আল্লাহ কোরআনের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন। পবিত্র মেরাজের বড় শিক্ষা হলো যে আল্লাহর নবী মেরাজ থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? হাত নামান। আল্লাহ আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক রাখার, মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার, মসজিদকে ভালোবাসার, মহব্বত রাখার তৌফিক দান করুন। আমিন।